ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো ফেসবুক পিক্সেলের মাধ্যমে কিভাবে আপনি ইভেন্টস সেট করবেন। ইভেন্টস, তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো ইভেন্টস সেটআপ উইথ ফেসবুক পিক্সেল। তো এর আগের ক্লাসে আমরা ফেসবুক পিক্সেল অ্যাড করেছিলাম। আজকের ক্লাস আমরা ফেসবুক পিক্সেল অ্যাড করা শিখবো না, শিখবো সেই ফেসবুক পিক্সেল ব্যবহার করে আমি কিভাবে ইভেন্টস ক্রিয়েট করব। ইভেন্টস ক্রিয়েট করা মানে কি? মানে হলো আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে আমি কিভাবে ট্র্যাক করব, ওয়েবসাইটের প্রত্যেকটা বাটনকে কিভাবে আমি ট্র্যাক করব। এগুলো অনেক ডিটেলস ভাবে আমরা এই ক্লাসের মধ্যে শিখবো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। তাহলে আমরা যাচ্ছি ফেসবুক পিক্সেল ইভেন্ট সেটআপ। ফেসবুক পিক্সেল ইভেন্ট সেটআপ। আচ্ছা, তো এখন দেখুন কাস্টমার কিভাবে আপনার পেজে কোন একটা প্রোডাক্ট বাই করে। কাস্টমার মনে করেন আপনার এটা হলো আপনার শপ, আপনার ওয়েবসাইট। তাহলে আপনার ওয়েবসাইটে কাস্টমার আপনার ওয়েবসাইটে যখন আসে তখন সে আসলে কি করে, সে কোন কোন পেজে ক্লিক করে, কিসের পর কিসে ক্লিক করে এবং কিভাবে সে আপনার একটা প্রোডাক্ট বাই করে। তো দেখুন কাস্টমার প্রথমত আপনার পেজে আসলো, ঠিক আছে। পেজে আসার পর সে কি করবে, সে মনে করেন কিছু ক্যাটাগরি পেজে ভিজিট করবে অথবা সে সার্চ করবে। তার সে মনে করেন মাইক্রোফোন কিনবে, তাহলে মাইক্রোফোন কেনার জন্য সে এখানে কি করবে, এখানে মাইক্রোফোন ক্যাটাগরিতে সে সার্চ করবে অথবা সে সার্চ করবে মাইক্রোফোন লিখে, ঠিক আছে। সে মাইক্রোফোন লিখে সার্চ করবে অথবা সে বিভিন্ন ক্যাটাগরিতে যাবে, ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরিতে যাবে। আচ্ছা, এভাবে সে তার পছন্দের যে প্রোডাক্টটা সেটা যাচাই করবে, দাম যাচাই করবে, কোয়ালিটি যাচাই করবে, সবকিছু সে এখানে মানে যাচাই করার জন্য সে দেখবে, ঠিক আছে। তাহলে এভাবে করে সে বিভিন্ন ক্যাটাগরিতে যাবে। তো এখন আমি যদি জানতে চাই যে আমার এই যে মোবাইল অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে কে কে আসছে, মোবাইল অ্যাক্সেসরিজ একটা ক্যাটাগরি, তাই না? তাহলে মোবাইল অ্যাক্সেসরিজ ক্যাটাগরির লিঙ্কটা কি? bdshop.com/mobile accessories, তাই তো? তাহলে আমার জানার প্রয়োজন হতে পারে এই পেজে কারা কারা আসছে। আবার আমার জানার প্রয়োজন হতে পারে এই মোবাইল অ্যাক্সেসরিজ ক্যাটাগরি থেকে অনেকগুলা ইয়াতে আমি যাচ্ছি, যে পাওয়ার ব্যাংক, কেবল এন্ড কনভার্টার্স, অনেক কিছু আমি পাচ্ছি। আমি ক্লিক করলাম পাওয়ার ব্যাংকে, তাহলে আমি কোন পেজে আসলাম? এটা আরেকটা পেজে আসলাম। তাহলে প্রথমত কাস্টমার কোথায় আসছে? আপনার ক্যাটাগরি পেজে। ক্যাটাগরি পেজ কোনটা? মোবাইল অ্যাক্সেসরিজ, ঠিক আছে। মোবাইল অ্যাক্সেসরিজ যখন আমি ক্লিক করলাম তখন আমার লিঙ্কটা কেমন হয়ে গেল? bdshop.com/mobile accessories। এটা আমি কপি করলাম, কপি করে আমি মনে করেন আমি এখানে রাখলাম জাস্ট বোঝানোর জন্য। এটা তাহলে আমি জানতে চাই যে এই পেজে কারা কারা আসলো। আমি জানতে চাই মোবাইল অ্যাক্সেসরিজের যে আমার ক্যাটাগরি পেজ bdshop.com/mobile accessories, এই ক্যাটাগরি পেজে কারা কারা আসলো। তারপর এই ক্যাটাগরি পেজের আরেকটা সাব ক্যাটাগরি হলো পাওয়ার ব্যাংক, ঠিক আছে। তাহলে আমার আরো জানার ইচ্ছা যে আমার পাওয়ার ব্যাংক ক্যাটাগরিতে কারা কারা আসছে। আমি লিঙ্কটা এখানে নিয়ে আসি, পাওয়ার ব্যাংক মোবাইল accessories.com/power bank, ঠিক আছে। দেখুন bdshop.com/mobile accessories, আবার এখানে কি bdshop.com/mobile accessories/power bank। তার মানে এটা একটা পেজ, এটা একটা পেজ। পাওয়ার ব্যাংকে দিলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা অনেকগুলো পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, তাই না? প্রোডাক্ট, তাহলে দেখেন সরাসরি আমরা এখানে প্রোডাক্টের লিঙ্কটা পাচ্ছি, bdshop.com/প্রোডাক্টের লিঙ্ক। তাহলে আমার জানার ইচ্ছা আমার এই প্রোডাক্টের পেজে, স্পেশালি এই পাওয়ার ব্যাংকের প্রোডাক্টের পেজে কে কে ভিজিট করছে, তাই না? তারপর কাস্টমার কি করে, এই প্রোডাক্টটা দেখি তার যদি পছন্দ হয় তখন সে অ্যাড টু কার্টে ক্লিক করে। অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউ কার্টে যখন আসবে তখন দেখেন লিঙ্কটা এইটা। তো আমার জানার ইচ্ছা
যে কারা কারা এই প্রোডাক্টটাকে ভিউ কার্ট ক্যাটাগরিতে রাখছে, মানে কার্ট পর্যন্ত কারা গেছে। কারণ যারা যারা কার্ট পর্যন্ত গেছে তারা তারা অনেক বেশি পরিমাণে ইন্টারেস্টেড। ঠিক আছে, ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, এরপরে ভিউ কার্ট পর্যন্ত করার পর যে কেউ কি করতে পারে, প্রসিড টু চেক আউট। এখানে প্রসিড টু চেক আউটে কাস্টমার ক্লিক করবে। যদি সে যদি ডিসাইড করে এই প্রোডাক্টটা সে নিবে, তখন সে প্রসিড টু চেক আউটে ক্লিক করবে। প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউটে ক্লিক করার পর ধরুন প্রসিড টু চেক আউট, এখানে ক্লিক করার পর তার শিপিং অ্যাড্রেস জানতে চাচ্ছে। শিপিং অ্যাড্রেস দেওয়া হলো, দেওয়ার পরে তারপর কাস্টমার নেক্সট ক্লিক করবে। আচ্ছা, কাস্টমার তারপর এখানে কুরিয়ার সার্ভিস, কোন কুরিয়ারে সে নিবে, ডেলিভারি মেথডটা সে চুজ করবে, করার পর নেক্সট। পেমেন্ট, তাই না? তাহলে আমার পেমেন্ট পেজ পর্যন্ত কারা কারা আসছে কিন্তু পেমেন্ট করে নাই, আমার সেটা জানা দরকার, তাই না? আমি এখানে রাখলাম পেমেন্ট। আচ্ছা, তারপরে কাস্টমার কি করবে, পেমেন্ট করার পর সে মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে নিবে। ক্যাশ অন ডেলিভারি নেওয়ার পরে তারপর প্লেস অর্ডার, অর্ডারটা সে প্লেস করে দিল। অর্ডারটা প্লেস করে দেওয়ার পরে আই এগ্রির পর অর্ডারটা প্লেস করে দিল। প্লেস করার পরে এখানে আসবে সাকসেস। এই যে সাকসেস, তাই না? bdshop.com/onepage/success, এই যে সাকসেস পেজ পর্যন্ত কারা আসছে। এটা সাকসেস পেজ পর্যন্ত আসা মানে হলো এই বায়ার এই প্রোডাক্টের জন্য অর্ডার দিছে বা সে কিনছে। তো এখন দেখেন একটা কাস্টমারের জার্নি, একটা মোবাইল এই ব্যাংক, একটা কি পাওয়ার ব্যাংক কেনার জন্য একজন কাস্টমার যখন একটা ওয়েবসাইটে আসলো, তখন তার জার্নি তাকে কয়টা স্টেপ পার হতে হইলো? 1 2 3 4 5 6, এই 6টা স্টেপ পার হয়ে সে এই প্রোডাক্টটা কিনলো। তো এখন দেখেন এখানের মধ্যে আমি যদি দেখি, এই যে এই কাস্টমার যারা প্রথম ক্যাটাগরি পেজে আসছিল, মোবাইল অ্যাক্সেসরিজ পেজে ক্যাটাগরি পেজে যারা আসছিল, তারা মোটামুটি যে কোনো একটা মোবাইল অ্যাক্সেসরিজ তাদের প্রয়োজন হতে পারে, যে কোনো ধরনের অনেক ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ প্রয়োজন হতে পারে, তাই না? তার মানে এরা এই যে এই পেজে যারা ভিজিট করবে, আমি তাদেরকে কি করব, তাদেরকে যদি আমি টার্গেট করি যে এই পেজে আপনারা আসছে, মনে করেন মোবাইল অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে আপনাকে ভিজিট করছে এই 5000 জন মানুষ, তাহলে এই 5000 জন মানুষকে যখন আপনি টার্গেট করবেন, আপনি বিভিন্ন রকমের মোবাইল অ্যাক্সেসরিজ আপনি দেখাবেন, তাই না? বিভিন্ন রকমের মোবাইল অ্যাক্সেসরিজ আপনি দেখাবেন। সেটা চার্জার হতে পারে, সেটা পাওয়ার ব্যাংক হতে পারে, সেটা এই মোবাইল কভার, ঠিক আছে, স্ক্রিন, অনেক কিছু হতে পারে। আচ্ছা, এরপর দেখেন যে সকল কাস্টমার এখানে ক্লিক করলো, কোথায়, bdshop.com/powerbank, পাওয়ার ব্যাংক ক্যাটাগরিতে যারা ক্লিক করলো, সুতরাং তারা শুধুমাত্র পাওয়ার ব্যাংক নিয়েই তারা আগ্রহী, তারা পাওয়ার ব্যাংক কিনতে চায়। তার মানে আমি এই সেগমেন্টকে যখন আমি টার্গেট করব, মনে করেন এই পাওয়ার ব্যাংক ক্যাটাগরিতে ক্লিক করছে 3000 জন মানুষ, তাহলে আমি বুঝে নিলাম যে এই 3000 জন মানুষ পাওয়ার ব্যাংক নিয়ে ইন্টারেস্টেড। তাহলে আমি যখন তাদেরকে বিজ্ঞাপন দেখাবো ফেসবুকের মাধ্যমে, তখন তাদেরকে শুধুমাত্র পাওয়ার ব্যাংক নিয়ে বিজ্ঞাপন দেখাবো, বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক। তারপর যখন আমি এই সেক্টরে আসবো, পাওয়ার ব্যাংক নিয়ে কোন একটা স্পেসিফিক পাওয়ার ব্যাংক, একটা নির্দিষ্ট একটা পাওয়ার ব্যাংক, রেডমি 10,000 mAh, ঠিক আছে? তাহলে এই পাওয়ার ব্যাংকটা, তখন এই সেক্টরকে যখন আমি টার্গেট করব, মনে করেন এখানে আসছে 1000 জন মানুষ মাসে, তাহলে আমি এই 1000 জন মানুষকে যখন আমি টার্গেট করে শুধুমাত্র এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখাবো, কারণ এই 1000 জন মানুষ এই প্রোডাক্ট নিয়েই বেশি ইন্টারেস্টেড। তারপর কোন একটা মানুষ যখন চেক আউট যখন আসলো, হ্যাঁ, চেক আউট পর্যন্ত আসছে কিন্তু সে পেমেন্ট করেনি, তার মানে কি, সে চেক আউট পেজ পর্যন্ত যখন আসছে সে হাইলি ইন্টারেস্টেড। হয়তো কোন একটা কাস্টমারের প্রোডাক্ট দেখে সে চলে গেল, তার মানে সে প্রোডাক্টে তার ভালো লাগে নাই, কিন্তু কাস্টমার যখন চেক আউট পেজ পর্যন্ত আসছে, তার মানে এই কাস্টমার খুব হাইলি ইন্টারেস্টেড এই প্রোডাক্টের প্রতি, এই প্রোডাক্টটা সে কিনবে। এরপর কোন একটা কাস্টমার যদি পেমেন্ট পেজ পর্যন্ত আসে, তার মানে সে আরো বেশি ইন্টারেস্টেড। পেমেন্ট পেজ পর্যন্ত আসছে কিন্তু সে কিনে নেই, তার মানে সে অনেক বেশি ইন্টারেস্টেড, হয়তো এই মুহূর্তে তার টাকা নেই, তাকে আমাকে বারবার অ্যাড দেখাতে হবে। তারপর যে সকল কাস্টমার কিনে ফেলছে,
কিনে ফেলার পরও আমরা কি তাকে বিজ্ঞাপন দেখাবো, কোন ধরনের বিজ্ঞাপন? হয়তো আমরা তাকে নতুন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাবো, বা রিলিভেন্ট কোনো প্রোডাক্ট, বা তার জন্য মেম্বারশিপের কোনো অফার দেবো, বা তার জন্য একটা কিনলে আরেকটা ফ্রি, মানে তার জন্য আমরা একটা ডিফারেন্ট কি প্ল্যান করব। তাহলে এখন দেখুন আপনার ওয়েবসাইটের মধ্যে কোন পেজে কারা 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 আসতেছে, প্রত্যেকের জন্য কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। যারা ক্যাটাগরি পেজে আসতেছে তাদেরকে আপনি বিভিন্ন রকমের ওই ক্যাটাগরিতে অবস্থিত বিভিন্ন প্রোডাক্ট আপনি দেখাবেন। যারা মোবাইল পাওয়ার ব্যাংকে আসতেছে তাদেরকে শুধু পাওয়ার ব্যাংকের বিজ্ঞাপন দেখাবেন, ঠিক আছে? এরপর তাহলে এক একটা ক্যাটাগরির জন্য, হ্যাঁ, এই লিঙ্কে আপনার মাসে আসছে কত 5,000 জন মানুষ, এই লিঙ্কে আসছে 3,000 জন মানুষ, এই লিঙ্কে আসছে 2,000 জন মানুষ, হ্যাঁ, এই লিঙ্কে একদম সর্বশেষ লিঙ্কে আসছে 100 জন মানুষ। তাহলে আমাদের এই যে বিভিন্ন রকমের মানুষের জন্য আমাদের অ্যাডের স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হবে, অ্যাডের টাইপটা ডিফারেন্ট হবে, ক্যাম্পেইনটা ডিফারেন্ট হবে। এক এক রকমের পিপলের জন্য আমাদেরকে এক এক রকমের ক্যাম্পেইন তৈরি করতে হবে। আশা করি আপনারা আমার এই কথাটুকু বুঝতে পেরেছেন। সবাইকে বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এখন কিভাবে এই জিনিসটা করব, আমরা কিভাবে ট্র্যাক করব? প্রথমত আমরা কিভাবে ট্র্যাক করবো যে আমার এই পেজে ক্যাটাগরি পেজে কয়জন আসছে, আমি সেটাকে ডিসাইড করব। তারপর তাদেরকে টার্গেট করে এই ক্যাটাগরি পেজে যে 5,000 মানুষ আসছে, সেই 5,000 মানুষকে টার্গেট করে আমি কিভাবে অ্যাড দিব। এই পেজে কারা কারা আসছে আমি কিভাবে সেটা ডিসাইড করব, কিভাবে আমি সেই ডাটাগুলো আমি কিভাবে পাবো, এবং তাদেরকে টার্গেট করে আমি কিভাবে অ্যাড দেবো। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা শিখবো। আচ্ছা, তাহলে একটা আমাদের ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকতে পারে, হোম পেজ, ক্যাটাগরি পেজ, হ্যাঁ, তারপর কি প্রোডাক্ট পেজ, অ্যাড টু কার্ট, চেক আউট পেজ, অনেকগুলো পেজ আছে আমি যেগুলোর কথা বললাম। আচ্ছা, এখন এরপর প্রথমে থাকতে পারে হোম পেজ। হোম পেজটা আমি দেখাই, আমি যদি বিডি শেপের মূলে ক্লিক করি তাহলে এটা হচ্ছে হোম পেজ। তাহলে হোম পেজে যারা আসছে, আপনার হোম পেজে আসছে মনে করেন 10,000 জন মানুষ, তাহলে হোম পেজে যারা আসছে তাদের জন্য আপনার ইয়াটা ডিফারেন্ট হবে, তাদেরকে আপনি সব রকমের প্রোডাক্ট আপনি দেখাবেন, ঠিক আছে? তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। দেখেন আমরা এই জিনিসগুলোকে আমরা কিভাবে ট্র্যাক করব। এই জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য আমরা প্রথমত যাব, আমরা জানতে চাই যে কয়জন আসতেছে, মানে আমরা একটা সিসি ক্যামেরা আমরা ফিট করব। সিসি ক্যামেরা ফিট করার পর সেই সিসি ক্যামেরা কি করবে, কাউন্টডাউন করতে থাকবে যে কয়জন আসতেছে। এর আগে কয়জন আসছে সেটা কাউন্টডাউন করতে পারবে না, আমরা সিসি ক্যামেরা বসানোর পর তারপর সে একটি কাউন্টডাউন করবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে সিসি ক্যামেরা বসাবো, যে কারা কারা আমাদের এই পেজে কারা কারা আসছে, এই পেজে কারা কারা আসছে, এইগুলা কাউন্ট করার জন্য আমরা সিসি ক্যামেরা বসাবো। তো সিসি ক্যামেরা বসানোর জন্য আমরা কোথায় যাব? আমরা যাব বরাবরের মতো অ্যাডস ম্যানেজার, facebook.com/ads manager। facebook.com/ads manager, ঠিক আছে? তো আমরা সিসি ক্যামেরা বসাবো, তার মানে হলো আমরা ইভেন্টস সেট করব। ইভেন্টস সেট করার জন্য আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আসলাম। অ্যাডস ম্যানেজার থেকে আমরা যাব এখানে মেনু থেকে যাব ইভেন্টস ম্যানেজার। তাহলে আমরা অ্যাডস ম্যানেজারে আসলাম, অ্যাডস ম্যানেজার থেকে আমি গেলাম কোথায়, ইভেন্টস ম্যানেজার। আমি এই অ্যাকাউন্ট থেকে না দেখি, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাই। দেখুন অ্যাডস ম্যানেজার, facebook.com/ads manager। অ্যাডস ম্যানেজার থেকে আমরা যাব ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার হলো এখান থেকে আমরা যাব ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার থেকে আমরা আসবো ওভারভিউ। ইভেন্টস ম্যানেজার আমরা ইভেন্টস ম্যানেজার পেজে আসলাম, ইভেন্টস ম্যানেজার পেজ থেকে আমরা সিলেক্ট করব কোথায়, ওভারভিউ। আমি স্টেপগুলো জাস্ট একবারে দেখাবো, আপনারা ভালোভাবে বুঝে নেবেন। আর স্টেপগুলো মনে রাখার দরকার নেই, কারণ আপনাদের ভিডিওতে তো রেকর্ড করা আছেই, সুতরাং আপনি শুধু মূল বিষয়টা বুঝেন।
আমরা আসলাম ওভারভিউতে, ঠিক আছে? ওভারভিউ থেকে আসবো কোথায়? অ্যাড ইভেন্টস। অ্যাড ইভেন্টস থেকে আসবো ফ্রম দ্য পিক্সেল। যেহেতু পিক্সেল আমাদের অলরেডি সেট করা আছে, আমরা এর আগের ক্লাসে আমরা পিক্সেল সেট করেছিলাম, সুতরাং এখানে আমি পিক্সেল সেট করা দেখাবো না। এই যে পিক্সেল সেট করেছিলাম, পিক্সেল সেট করা আছে, এই যে গ্রিন কালার আছে, পিক্সেল সেট করা আছে এবং পিক্সেলের ডাটাগুলো কিন্তু ট্র্যাক হচ্ছে। এই যে এখানে দেওয়া আছে www.omocwebsite.com ওয়ান অ্যাক্টিভ ইন্টিগ্রেশন, হ্যাঁ, এবং পিক্সেল আইডি হলো এটা। তার মানে আমাদের এই ওয়েবসাইটের জন্য এটা পিক্সেল আগে থেকে আমাদের সেট করা আছে, পিক্সেল সেট করা আছে, অমুক সাইটের জন্য সবকিছু করা আছে। সুতরাং এখানে পিক্সেল সেট করাটা আমরা এখন দেখবো না, পিক্সেল সেট করার পর সেটা কিভাবে ব্যবহার করবো সেটাই আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওভারভিউতে আসলাম। ওভারভিউ থেকে আমরা আসবো অ্যাড ইভেন্টস থেকে আমরা আসবো ফ্রম দ্য পিক্সেল। আমরা পিক্সেলের মাধ্যমেই ইভেন্টসটা সেট করব ফ্রম দ্য পিক্সেল। ওকে, তারপর আমরা ক্লিক করব ওপেন ইভেন্ট সেটআপ টুল। এরপর এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা দেব। আমি আমার ওয়েবসাইটে দিচ্ছি, যে ওয়েবসাইটে এর সাথে কানেক্টেড, এই যে www.bangladeshdigitaluniversity.com। মানে আপনার যে ওয়েবসাইটটাকে আপনি কি করছেন, পিক্সেলের মাধ্যমে অ্যাড করছেন, এই পিক্সেলটা যে ওয়েবসাইটে আপনি অ্যাড করছেন সেই ওয়েবসাইটটাকে আপনি এখানে দিবেন, অন্য কোনো ওয়েবসাইট দিলে হবে না। আমি এই ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের সাথে আমার পিক্সেলটা, আমার এই ওয়েবসাইটে এই পেস্ট ইয়াটাকে আমি অ্যাডস ম্যানেজারকে যুক্ত করেছিলাম, ঠিক আছে? তাহলে আমি আমার ওয়েবসাইটটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে ওপেন ওয়েবসাইট। আপনারা স্টেপগুলো মনে রাখবেন না, শুধুমাত্র ইয়াগুলো মনে রাখেন, সিস্টেমগুলো মনে রাখেন। ওপেন ওয়েবসাইটে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আমাকে দুইটা বাটন দেখাচ্ছে। আমার ওয়েবসাইট তো আসছে, বাট ওয়েবসাইটের উপরে একটা পপ আপ আসছে। এই পপ আপ আমাকে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে ইভেন্টস অন দিস পেজ, আর একটা হলো অল ইভেন্টস, ঠিক আছে? ইভেন্টস অন দিস পেজ আর একটা হলো অল ইভেন্টস। আমি আসলাম ইভেন্টস অন দিস পেজ। তো ইভেন্টস অন দিস পেজে যখন আমি যাব, এরপর এখানে দুইটা বাটন পাচ্ছি, একটা হচ্ছে ট্র্যাক নিউ বাটন, ট্র্যাক ইউআরএল। আচ্ছা, তো ট্র্যাক ইউআরএল যখন আমি দেব, ট্র্যাক ইউআরএল, এই ট্র্যাক ইউআরএল এ দিলে এখন আমি কোন ইউআরএল এর জন্য আমি কি ইভেন্ট সেটআপ করব। ইভেন্ট সেটআপ করা মানে হলো সিসি ক্যামেরাকে বসানো। তখন আমি ইউআরএল ইকুয়াল এখানে দেব, দিয়ে আমি কি করব, দেখুন সিলেক্ট অ্যান ইভেন্ট। আমি যে কোনো একটা ইভেন্টের নাম সিলেক্ট করি। আমি মনে করেন পারচেজ, অথবা মনে করেন আমি দিলাম যে আমি দিলাম ভিউ কন্টেন্ট, ঠিক আছে? মানে আমার ওয়েবসাইট পেজটা ভিজিট করছে, ভিউ কন্টেন্ট থেকে ইউআরএল ইকুয়াল, একটা হচ্ছে ইউআরএল কন্টেন্ট। আচ্ছা, ইউআরএল ইকুয়ালটা দিলে আপনার পুরোপুরি ইউআরএলটা এখানে দিতে হবে, আর ইউআরএল কন্টেন্ট দিলে শুধুমাত্র ইউআরএল এর অংশ বিশেষটা দিলে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম ইউআরএল কন্টেন্ট, তার মানে এই বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com এটার পরে কি আছে, সরি এটা না, এটা থেকে দেখাচ্ছে। হ্যাঁ, আমি তো এর আগে বিডিশপ থেকে দেখালাম আপনাদের আইডিয়ার জন্য, আমি এই ওয়েবসাইট থেকে আমি দেখাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখন মনে করেন আমি জানতে চাই যে আমার বিবিএ পেজে কারা কারা আসলো। ধরুন বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com, আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে একটা বাটন, এখানে ক্লিক করলে আসবে বিবিএ, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com/BBA/CSE, তাই না? তারপর হচ্ছে নিয়ম কানুন, ঠিক আছে? নিয়ম কানুন। তাহলে আমি জানতে চাই এই যে আমার এই নিয়ম কানুনের যে পেজে কারা কারা আসলো, এটাকে আমি ট্র্যাক করতে চাই। তাহলে আমি কি করব, এটাকে আমি ক্লিক করব, অথবা বিবিএ এর পেজে কারা কারা আসছে আমি ট্র্যাক করতে চাই। তাহলে আমি কি করব, এই ডিজিটাল ইউনিভার্সিটি.com/BBA এটাকে আমি কপি করব। কপি করার পর আমি এখানে কি করব, এই পুরো ইউআরএলটা আমি এখানে সেট করব। শুধুমাত্র কন্টেন্টস এখানে সেট করলে হবে। পেস্ট করলাম, পেস্ট করার পর আমি শুধুমাত্র বিবিএ টা রেখে আমি বাকিগুলো কেটে দিচ্ছি, অথবা ডিজিটাল ইউনিভার্সিটি.com/BBA, ঠিক আছে? আমি শুধুমাত্র বিবিএ টা এখানে রাখলে হবে, বাকিগুলা কেটে দিলে চলবে। যাও, এটা আমি আগে থেকে অ্যাড করে ফেলছি, এই জন্য এরকম দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কন্টেন্টস দিতে পারি, আবার কি ইকুয়াল দিতে পারি। ইকুয়াল দিলে কি হবে, আমার পুরো ওয়েবসাইটটা আমি দেবো। ওকে,
আচ্ছা, তাহলে আমরা নর্মালি আমরা এটার মাধ্যমে করবো না। এরপরে দেওয়া আছে ভ্যালু, আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টের দাম আছে সেই দামগুলো সহ এখানে ট্র্যাক হবে। আমরা আপাতত সেই দামগুলো দেবো না, কারণ কত টাকার অ্যাডস আপনি দিচ্ছেন, কত টাকার রেভিনিউ আপনার আসতেছে সেটাকেও সে ট্র্যাক করতে পারে। বাট আপাতত আমরা ভ্যালুটা দিচ্ছি না, ডোন্ট ইনক্লুড ভ্যালু দেওয়ার পরে কনফার্ম। ঠিক আছে, কনফার্ম করে এইভাবে আমরা একটা ইভেন্ট সেট করব। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে বিষয়টা যদি ক্লিয়ার না হয়, এখনো ক্লিয়ার হওয়ার কথা না, আমি জাস্ট বুঝালাম যে আমি কিভাবে কোন একটা ইউআরএল, এই যে আমি এতক্ষণ যে ইউআরএল গুলো আমি আপনাদেরকে দেখালাম, এই ইউআরএল গুলোতে কিভাবে আমি সিসি ক্যামেরা বসাবো, মানে ইভেন্টস বসাবো। ইভেন্টস বলতে আমার ওয়েবসাইটে কে কে আসতেছে বা না আসতেছে, আমরা কিভাবে সেটাকে ট্র্যাক করব। ঠিক আছে, তাহলে আমি এতক্ষণ যে বিষয়গুলো দেখালাম, এই যে একটা লিঙ্ক আরেকটা লিঙ্ক এভাবে বিভিন্ন লিঙ্ক গুলোকে আমরা কিভাবে ট্র্যাক করব। ঠিক আছে, এই লিঙ্ক গুলো বসানোর জন্য জায়গা হলো এইটা। লিঙ্কগুলোকে যদি আমরা বসানোর পর আমরা কনফার্ম করলে কি হয় সেটা আমরা একটু পরে দেখবো। কিন্তু এখন কথা হলো আমরা এভাবে করব না। ঠিক আছে, আমরা এভাবে আমরা করব না, আমরা আরো সহজভাবে করব। আরো সহজভাবে কিভাবে আমরা ক্লিক করব, আমরা এতক্ষণ ক্লিক করেছিলাম ট্র্যাক ইউআরএল, আমরা এখন ইউআরএল ক্লিক করব না, আমরা ক্লিক করব ট্র্যাক নিউ বাটন। দেখুন, আমি যদি ট্র্যাক নিউ বাটন ক্লিক করি, আপনারা এটার মাধ্যমেই করবেন, এটা সবচেয়ে সহজ, যে ট্র্যাক নিউ বাটন। এখানে যদি ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটে থাকা যতগুলো বাটন, ট্র্যাক যোগ্য যতগুলো বাটন, সবগুলো বাটন এখানে এপিয়ার হচ্ছে। যতগুলো বাটনকে আমি ট্র্যাক করতে পারবো, সকল বাটন এখানে কি এপিয়ার হচ্ছে, তাই না? সবগুলো বাটন এখানে এপিয়ার হয়ে গেল। তো আমি এই বাটনটাকে আমি কি ট্র্যাক করতে চাচ্ছি, যে আমার ওয়েবসাইটে এসে এই যে নিয়ম কানুন, এখানে কারা কারা আসলো আমি সেটা ট্র্যাক করতে চাই। জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে আমার ইয়াটা কি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এই যে সেট আপ ইভেন্ট, ক্লিক করলাম, ক্লিক করার পর ইভেন্ট সেট আপ, সিলেক্ট ইভেন্ট। এখন আপনি আপনার ইভেন্টের একটা নাম দেন, আমি আমার ইভেন্টের নাম দিচ্ছি লিড। আপনি যে কোনো একটা নাম এখানে দিতে পারেন, আপনার সাথে প্রাসঙ্গিক যেটা, যে কোনো একটা ইভেন্টের নাম এখানে দিতে পারেন। নিয়ম কানুন যেহেতু আপনার এখানে নিয়ম কানুন যে পড়ছে, সে মনে করেন আপনার সম্পর্কে আপনি দিতে পারেন, সে আপনার সম্পর্কে কি করছে, উইশ লিস্ট। হ্যাঁ, যাই হোক, এটি যে কোনো একটা কিছু আপনি দিতে পারেন, আপনার সাথে প্রাসঙ্গিক যেটা, যে কোনো একটা কিছু দিলেই হবে। তারপর হচ্ছে ইনক্লুড ভ্যালু এন্ড কারেন্সি, এখানে আমরা কোনো ভ্যালু আপাতত অ্যাড করবো না। ঠিক আছে, তাহলে আমি জাস্ট কি করলাম, ওই বাটনটাকে ট্র্যাক করলাম নিয়ম কারণের, এবং এটাকে যে কোনো একটা নাম দিলাম, অ্যাড টু উইশ লিস্ট, এই নামটা দিলাম, দেওয়ার পরে কনফার্ম। ঠিক আছে, কনফার্ম। তাহলে দেখেন, এই যে অ্যাড টু উইশ লিস্ট, এটাকে আমি কি অ্যাড করে ফেললাম কি হিসেবে, ইভেন্টস অন দিস পেজ, ইভেন্ট হিসেবে, তাই না? তো ঠিক একইভাবে আমি যদি আবার ক্লিক করি ট্র্যাক নিউ বাটনে ক্লিক করার পর আমি আবার ক্লিক করব এই যে আরেকটা বাটন, এই যে ডিটেলস, এই ট্যাবটাকে আমি কি করব, ট্র্যাক করব। ডিটেলস আমি এটাকে ক্লিক করলাম, আমি মনে করলাম ডিটেলস যারা পড়বে তারা হলো কি, তারা আমার সম্পর্কে ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ, স্টার্ট ট্রায়াল, কনফার্ম করলে কি হলো, আমার এই যে স্টার্ট ট্রায়াল, মানে আমি ওটাতে আমি যে নামটা সিলেক্ট করেছিলাম সেই নামটা আসছে। ঠিক আছে, এটা স্টার্ট ট্রায়াল হোক বা যে কোনো একটা নামে আপনি এখানে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো বিষয় না। কারণ ওয়েবসাইটের ই কমার্স সাইটের এক সাইটের যেমন আপনার কি অ্যাড টু উইচ লিস্ট, তারপর প্রোডাক্ট পেজ, হ্যাঁ, এইভাবে বিভিন্ন রকম ইয়া থাকে, বাট সবগুলো ওয়েবসাইটে এই পেজগুলো থাকে না। একটা এডুকেশনাল ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বা এই ধরনের বিষয়গুলো থাকবে না। তো আপনি যে কোনো কিছু কি একটা পেজের সাথে আপনার যে কোনো একটা নাম সিলেক্ট করে দিলে হবে, সেটা খুব বেশি কিছু যায় আসে না। তাহলে আপনারা দেখেন, আমি এই যে দুইটা জিনিস সেট করলাম, অ্যাড টু উইশ লিস্ট, আবার স্টার্ট ট্রায়াল। তার মানে আমি অ্যাড টু উইশ, আমি কি করলাম, অমুক পেজে, ওই যে নিয়ম কানুনের পেজে, এই যে নিয়ম কানুনের পেজে আমি কি করছি, একটা সিসি ক্যামেরা আমি সেট করছি। ডিটেলস এর পেজে আমি একটা সিসি ক্যামেরা সেট করছি। তো এই পেজে আমি কিভাবে আসলাম, এটা বোঝার জন্য আপনি রেকর্ডটা যদি আরেকবার দেখেন, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি রেকর্ডটা দ্বিতীয়বার করতেছি না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমাদের ওয়েবসাইটে যতগুলো বাটন আছে, যতগুলো পেজ আছে, যতগুলো পোস্ট আছে, সবগুলোকে আমরা এভাবে ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করলে জিনিসগুলো এভাবে চলে আসবে। ওকে, তাহলে এটা কি, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ কন্টেন্ট, বাট এটা আসলে কিসের পেজ, এটা হলো বিবিএ, এটা হলো সিএসসি, এগুলো আমি আগে সেট করেছিলাম। এটা হলো ল, এটা হলো নিয়ম কানুন, এটা হলো ডিটেলস, তাই না? তো সুতরাং এইটার উপরে যেটাই নাম থাকুক না কেন, উপরে ভিউ কন্টেন্ট থাকুক বা যেটা থাকুক না কেন, সেটা বিষয় না। বিষয় আমাদের ওয়েবসাইটে কি আছে, এটা কি নামে আছে, বিবিএ নামে। ওকে,
এটা হলো সিএসসি। হ্যাঁ, আমার সিএসসি পেজে কারা কারা আসছে, সিএসসি বিবিএ বলতে এই যে বিবিএ পেজ। আমি যদি বিবিএ তে ক্লিক করি, এই যে এটা হলো বিবিএ, তাই না? বিবিএ এর পেজটা ওপেন হলো। আমি যদি সিএসসি তে ক্লিক করি, তাহলে সিএসসি এর পেজটা ওপেন হলো, তাই না? আমার এই যে আমার লিঙ্কটা কেমন হয়ে যাচ্ছে, digitaluniversity.com/csc। আমি যদি ল তে ক্লিক করি, digitaluniversity.com/ল, এই যে লর পেজটা কি এখানে চলে আসলো। আচ্ছা, তাহলে এখন আমি ট্র্যাক করতে চাই আমার বিবিএ এর পেজে কারা কারা আসছে, হ্যাঁ, সিএসসি এর পেজে কারা কারা আসছে, লর পেজে কারা কারা আসছে। তো সেজন্য আমি এখান থেকে আমি কি করলাম, আমি এখান থেকে কোথায় গেল, এই যে এখান থেকে বিবিএ এর পেজ আমি কি এটা অ্যাড করলাম, সিএসসি এর পেজে অ্যাড করলাম। হ্যাঁ, যদি আমি আরো কোনো পেজে অ্যাড করতে চাই, আমি ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব, ক্লিক করে সেই বাটনটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করলে এভাবে কি অ্যাড হয়ে যাবে। তাহলে আমি বিভিন্ন নামে আমি সিএসসি, বিবিএ, তারপর কি নিয়ম কানুন, ডিটেলস, আমি সবকিছু এখানে আমি ট্র্যাক করলাম। ঠিক আছে, করলাম, ব্যাস। করার পরে আমরা এখানে ক্লিক করব ফিনিশ সেটআপ। দেখুন, ফিনিশ সেটআপ, ফিনিশ সেটআপে ক্লিক করার পর এরপরে আমরা ক্লিক করব ফিনিশ। মানে আমরা এই মুহূর্তে আমরা দুইটা অ্যাড করছি, বাকিগুলো আগে অ্যাড করা ছিল। আমরা একটা অ্যাড করছি নিয়ম কানুন, আর একটা অ্যাড করছি কি ডিটেলস। হ্যাঁ, দুইটা অ্যাড করছি, অ্যাড করার পরে ফিনিশ। এটা যে কোনো একটা দিলে হবে, ইয়েস। এটা মানে আপনার রিভিউ নিচ্ছে, ব্যাপার না, ডান। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই 4-5টা পেজ আমরা সেট করলাম। এখন আমরা যে 4-5টা পেজের মধ্যে যে আমরা সিসি ক্যামেরা বসাইলাম, হ্যাঁ, তাহলে আজকে থেকে আমাদের এই পেজগুলোতে কারা কারা আসবে, কে কে ভিজিট করবে, সে ফেসবুক সেগুলোকে ট্র্যাক করবে, ফেসবুকের কাছে সেগুলো ডাটা চলে আসবে। ওকে, তাহলে আমরা ফেসবুকের সেই ডাটাগুলো কোথায় পাবো? ফেসবুকের সেই ডাটাগুলো পাওয়ার জন্য আমরা যাব ইভেন্টস ম্যানেজারে। দেখুন, ফেসবুকের সেই ডাটাগুলো আমরা কোথায় পাবো, আমি সবকিছু কেটে দিচ্ছি, আমি চলে যাচ্ছি facebook.com/ads-manager। মানে সেই সিসি ক্যামেরার আউটপুটটা কোথায় আমরা দেখি, আমরা সিসি ক্যামেরা বসাই ফেললাম। এতক্ষণ আমি দেখালাম সিসি ক্যামেরা বসানো, এখন আমি দেখাবো সিসি ক্যামেরার মনিটরটা কোথায়। তাহলে আমরা অ্যাডস ম্যানেজারে আসলাম, অ্যাডস ম্যানেজার থেকে আমরা আসলাম ইভেন্টস ম্যানেজার, ইভেন্টস ম্যানেজার থেকে আমরা আসলাম ওভারভিউ। ওভারভিউ থেকে আমরা এই যে দেখেন নিচে আমরা সবকিছু পাচ্ছি, এই যে পেজ ভিউ কন্টেন্ট, স্টার্ট ট্রায়াল, অ্যাড টু উইশ লিস্ট। এই যে স্টার্ট ট্রায়াল আমরা এখন অ্যাড করেছি, অ্যাড টু উইশ লিস্ট আমরা এখানে অ্যাড করেছি। স্টার্ট ট্রায়াল আমরা অ্যাড করেছি, এখানে স্টার্ট ট্রায়াল নামে দেখাচ্ছে, কিন্তু এটা তো আসলে ডিটেলস, তাই না? ওইখানে তো ডিটেলস নামে আছে, এখানে স্টার্ট ট্রায়াল দেখাচ্ছে। আমরা যেহেতু ওখানে স্টার্ট ট্রায়াল সেট করছি, তারপর অ্যাড টু উইশ লিস্ট, ওইটা হলো কি ওই আরেকটা, তাই না? ওই যে নিয়ম কানুন, না এটা হলো স্টার্ট ট্রায়াল, এটা হলো নিয়ম কানুন, আর এটা হলো কি ডিটেলস, তাই না? এই ডিটেলস বা নিয়ম কানুন নামগুলো এখানে দেখাচ্ছে না, এখানে আমরা ওই যে বাটনটা সিলেক্ট করেছিলাম সেই বাটনটা দেখাচ্ছে। আমাদেরকে এগুলো দেখে বুঝে নিতে হবে কোনটা কোন পেজ। তাহলে দেখেন এই যে এগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়েছে, তার মানে এগুলো আমার আগে থেকে সেট করা ছিল, এগুলো আমি আগে সেট করেছিলাম, এই দুটো আমি মাত্র সেট করলাম। তার মানে আমার পেজ ভিউ, হ্যাঁ, আমার পেজ ভিউ হয়েছে কতজন, 83 জন, তাই না? এই যে লাস্ট রিসিভ 3 আওয়ার্স এগো, তার মানে আমার 83 জন কি করছে, আমার ওয়েবসাইটে আসছে। আমি পিক্সেল এটা ওয়েবসাইটটা সেট করার পর, সিসি ক্যামেরা সেট করার পর সে সিসি ক্যামেরা দেখতেছে কতজন আসলো, সিসি ক্যামেরা কি দেখলো, 83 জন আসলো। 83 জন আসলো সেটা কিন্তু আপনি দেখবেন না, হ্যাঁ। আচ্ছা, 83 জন আসলো, এখন যে 83 জন যে আসলো, তারপরে ভিউ কন্টেন্ট পেজে কজন আসছে, 10 জন আসছে। স্টার্ট ট্রায়াল আমরা এইমাত্র অ্যাড করলাম, এখানে কোনো পিপল এখন আসে নাই। অ্যাড টু উইশ লিস্ট আমরা এইমাত্র দিলাম, এখানে কোনো পিপল আসে নাই। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে কি করলাম, এই আমরা সিসি ক্যামেরা কিভাবে সেট করলাম এবং সিসি ক্যামেরার আউটপুটটা আমরা কোথায় দেখতে পাচ্ছি। তাহলে আপনাকে এট ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কোন কোন পেজগুলোকে আপনি ট্র্যাক করবেন, আপনি সেই পেজগুলোকে আপনি ডিসাইড করবেন। হয়তো আপনি বাটনগুলোকে চয়েস করবেন, আপনার ওয়েবসাইটে আপনি যাবেন, আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি বাটনগুলোকে আপনি কি করবেন, ট্র্যাক করবেন। এই যে এটা একটা ফ্রি কোর্স, এটা একটা বাটন, পেইড কোর্স এটা একটা বাটন, তাই না? এডমিশন এটা একটা বাটন। আবার যদি আমি ডিজিটাল ইউনিভার্সিটিতে যাই, তাহলে বিবিএ এটা একটা পেজ, এটা একটা বাটন, সিএসসি এটা একটা বাটন, ল এটা একটা বাটন, তাই না? নিয়ম কানুন এটা একটা বাটন। আপনার ওয়েবসাইটে অনেকগুলো বাটন থাকতে পারে, অনেকগুলো পেজের বাটন থাকতে পারে, অনেকগুলো পোস্টের বাটন থাকতে পারে। তাহলে আপনি প্রথমত পরিকল্পনা করেন যে কোন কোন বাটনে, অর্থাৎ
কোন কোন পেজে আপনি কোন পেজটা আপনি ট্র্যাক করবেন, মানে কোন পেজ আপনি সিসি ক্যামেরা বসাবেন, কোন বাটনের উপর আপনি কি সিসি ক্যামেরা বসাবেন। তো আমি ডিসাইড করলাম আমি বিবিএ, সিএসসি, ল, নিয়ম কানুন এই সবগুলো পেজ আমি সিসি ক্যামেরা বসাবো। খুব ভালো কথা। তাহলে সিসি ক্যামেরা বসানোর জন্য আমরা প্রথমত কি করলাম, আমরা আসলাম ইভেন্টসে। আমরা আসলাম কোথায়, এখান থেকে আসলাম ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার থেকে আমরা আসলাম কোথায়, ওভারভিউ। ওভারভিউ থেকে আমরা আসলাম অ্যাড ইভেন্টস। অ্যাড ইভেন্টস থেকে আসলাম ফ্রম পিক্সেল। ফ্রম পিক্সেল থেকে আসলাম ওপেন নিউ সেটআপ টুল। ওপেন নিউ সেটআপ টুলে যখন আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়েছি, ওয়েবসাইটটা দেওয়ার পর যখন আমরা কি করলাম, ওপেন ওয়েবসাইটে আমরা যখন ক্লিক করলাম, তখন আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাপিয়ার হলো এবং আমাদের যতগুলো বাটন আছে সবগুলো বাটনে উদাহরণ, যাই হোক এখানে হ্যাঁ আমি একটু আগে দেখিয়েছি। তাহলে আমরা ওপেন ওয়েবসাইট বাটনে ক্লিক করব, ওপেন ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করার পর সবগুলো বাটন আমরা দেখব। সবগুলো বাটন যখন আমরা দেখব, দেখার পর আমরা সেই বাটনগুলোকে ট্র্যাক করে আমরা কি করতে পারবো। এটা যেহেতু একবার সেট করছি সেই জন্য আসতেছে না। যাই হোক এটা কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা কোনটা, ও সরি এটা তো না, আমি তো এখান থেকে দেখাচ্ছিলাম। তাহলে সিসি ক্যামেরা সেট করার জন্য আমরা আসলাম ওভারভিউ, তাই না? ওভারভিউ থেকে আসলাম কোথায়, ওভারভিউ থেকে আসলাম অ্যাড ইভেন্টস। অ্যাড ইভেন্টস থেকে ফ্রম দ্য পিক্সেল। ফ্রম দ্য পিক্সেল থেকে ওপেন ইভেন্ট সেটআপ। এরপরে আমরা আমাদের ইয়াটা আমরা দিলাম, ওয়েবসাইটটা দিলাম। ওয়েবসাইটে দেওয়ার পর ওপেন ওয়েবসাইট। ওপেন ওয়েবসাইট দেওয়ার পর একটা পপআপ আসবে এবং সেই পপআপের মধ্যে না, এই যে একটা পপআপ আসলো, পপআপ থেকে আমরা ক্লিক করব ট্র্যাক নিউ বাটন। সবগুলো বাটন এখানে দেখা যাবে, প্রত্যেকটা বাটনকে আমরা ট্র্যাক করতে পারবো, তাই না? ট্র্যাক করার জন্য আমি জাস্ট এই বাটনটাকে ট্র্যাক করতেছি, এটা হলো হোম পেজের বাটন, তাই না? তাহলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কোনো একটা জিনিস আমি সিলেক্ট করে দিই, অ্যাড টু কার্ট, পারচেজ, কন্ট্যাক্ট, হ্যাঁ এটা মনে করেন হলো সার্চ বা ট্রায়াল বা সাবস্ক্রাইব। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, সাবস্ক্রাইব, ঠিক আছে? এরপরে কনফার্ম। ওকে, তাহলে কি হলো, আমি ওই সাবস্ক্রাইব নেমে আমি আরেকটা বাটন আমি ট্র্যাক করলাম, সেই বাটনটাকে আমার হোম পেজ। ওকে, সাবস্ক্রাইব মানে হলো আমার হোম পেজ, আমি জাস্ট আমার মতো করে দিলাম। এরপরে ফিনিশ সেটআপ, সাবস্ক্রাইব মানে হলো এটা আমার হোম পেজটা, তারপর ফিনিশ, ব্যাস। আমি কি করলাম, সিসি ক্যামেরা বসালাম। তাহলে সিসি ক্যামেরা বসানোর বিষয়টা আমি দুইবার দেখালাম, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, আমরা সিসি ক্যামেরা বসাবো কোত্থেকে, আমরা সিসি ক্যামেরা বসাবো, আমরা যাব ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার থেকে ওভারভিউ। ওভারভিউ থেকে অ্যাড ইভেন্টস থেকে ফ্রম দ্য পিক্সেল। এটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে সিসি ক্যামেরা বসাতে পারবো। সিসি ক্যামেরা বসানোর পর সেই সিসি ক্যামেরার মনিটর গুলো আমরা কোথায় দেখবো, আমাদের ওয়েবসাইটে কে আসতেছে সেই মনিটর গুলো আমরা দেখবো এই যে নিচে, ঠিক আছে? এই যে সাবস্ক্রাইব আমরা একটু আগে যেটা অ্যাড করলাম, এই মাত্র যেটা অ্যাড করলাম সেটা এখানে চলে আসছে। এখনো সেটা জিরো দেখাচ্ছে, এখনো কোনো ইয়ে আসে নেই, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউ পেজ, হ্যাঁ এই যে আমরা যতগুলো পেজকে আমরা ট্র্যাক করলাম সবগুলো পেজ এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এই পেজে কোথায় কি আসতেছে সেগুলো এখানে ট্র্যাক করতেছে। তাহলে আমরা ইভেন্টস এর কোথায় অ্যাড ইভেন্টস থেকে যদি আমরা ফ্রম দ্য পিক্সেলে ক্লিক করি, আমরা আমাদের সিসি ক্যামেরা সেট করতে পারবো। আর সিসি ক্যামেরার মনিটরটা আমরা কোথায় দেখবো, মনিটরটা আমরা দেখবো এই যে ওভারভিউর এই যে নিচে, অ্যাড ইভেন্টস এর নিচে। নর্মালি আমরা কি করবো, আমাদের সেই সিসি ক্যামেরার আউটপুটটা দেখবো, আমাদের ওয়েবসাইটে কতজন ঢুকতেছে, কতজন আসতেছে, টোটালটা আমি কি এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? ওয়েবসাইটের কোন একটা পেজে সিসি ক্যামেরা বসানো এবং সেই সিসি ক্যামেরার মনিটর দেখা। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখন দেখেন এই যে আমাকে সিসি ক্যামেরা কি দেখাচ্ছে, এখানে 83 জন আসছে। এখন আমি 83 জন সম্পর্কে জানতে চাই। আমি এখানে ক্লিক করলাম, আমি কোথায় আছি এখন, ওই যে ইভেন্টস ম্যানেজার থেকে ওভারভিউ এখানে কিন্তু আছে। ইভেন্টস ম্যানেজার তো ওভারভিউ, এখানে কিন্তু আমাদের কাজ। এখান থেকে আমি কি এখানে সিসি ক্যামেরা অ্যাড করবো, আবার নিচে আমি সিসি ক্যামেরার আউটপুট গুলো পাচ্ছি। হ্যাঁ, এর বাইরে আমাদের কোনো কাজ নেই।
তাহলে এখন দেখেন এখানে আমাকে দেখা যাচ্ছে 83 জন কি আসছে, আজকে আসছে। হ্যাঁ, 83 জন আসছে এই পেজের মধ্যে। এই 83 জন কারা আমি জানতে চাই। এখানে 83 জন হতে পারে, 83,000 হতে পারে। ঠিক আছে, টোটাল ডাটাটা ফেসবুক আপনাকে দিবে। কিভাবে দিবে দেখেন, আমি যদি পেজ ভিউ এখানে যাই, মানে আমার টোটাল পেজ ভিউ করছে কে কে, ওয়েবসাইটের আমাদের হোম পেজটা ভিজিট করছে কে কে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে একটা গ্রাফ আমি দেখতে পাচ্ছি, কয় তারিখ কতজন এখানে ভিজিট করছে। ঠিক আছে, এই যে কয় তারিখ এবং কোন 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 জায়গা থেকে এখানে 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 ভিজিট করছে। হ্যাঁ, কত তারিখ, এই যে এখানে কত তারিখ কয়টা বাজে, আপনি যদি এখানে ক্লিক করেন আপনাকে দেখাবে কত তারিখ ভিজিট করছে, কয়টা বাজে ভিজিট করছে, কোন জায়গা থেকে ভিজিট করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি চাচ্ছি এই যে ডাটাগুলো, এই যে কতজন দেখছে, আমি সেই ডাটাগুলোকে চাচ্ছি, আমি সেই ডাটাগুলোকে এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট ডাটা। তাহলে আমি যদি এক্সপোর্ট ডাটাতে ক্লিক করি, ক্লিক করার পর এক্সপোর্ট এক্সএমএল এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করলে এই যে আমরা এখান থেকে এক্সেল ফাইল আমাকে দেখাবে, কে দেখছে কখন দেখছে। এই যে ঠিক আছে, এই পেজ ভিউ করছে কয় তারিখ কয়টা বাজে, পেজ ভিউ করছে কয় তারিখ কয়টা বাজে, বাট কে করছে সেটা আপনাকে দেখাবে না, সেটা ফেসবুকের কাছে, ফেসবুকের ভিতরে সেই ডাটাটা থাকবে। বাট আপনি এখানে দেখবেন যে কখন দেখছে, কোন ভিউয়ার মানে কি কখন দেখছে, কয়টা কত সেকেন্ডে দেখছে। তাহলে টোটাল ডাটাটা আমাদের কাছে এখানে চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখন আমি এক্সপোর্ট ডাটা দেখিয়েছি, এখন আমি দেখাবো ম্যানেজ ইভেন্টস। ম্যানেজ ইভেন্টসটা কি? ম্যানেজ ইভেন্টস এর মধ্যে ইভেন্টস কোড, ঠিক আছে, ইভেন্টস কোড, পিক্সেল ডকুমেন্টেশন, কনভার্সন ট্র্যাকিং। এখান থেকে আমরা এখানে অনেকগুলো কোড পাচ্ছি, ফেসবুক আমাদেরকে অনেকগুলো ট্র্যাকিং কোড দিচ্ছে, যে কোডগুলো আমরা বিভিন্ন মানে আমাদের বিভিন্ন এই পেজের ভিতরের মধ্যে যদি আমরা বসাই তখন আমরা সেগুলোকে ট্র্যাক করতে পারবো। এটা আমাদের প্রয়োজন হবে না, কারণ সেই কাজটা আমরা অলরেডি করে ফেলছি বাটনের মাধ্যমে। আমরা ম্যানুয়ালি আমরা কি জাস্ট বাটনে ক্লিক করে কাজটা আমরা করে ফেলেছি। বাট কেউ যদি প্রোগ্রামিং কোড বসানোর মাধ্যমে করতে চাই, তাহলে সে সংশ্লিষ্ট পেজে গিয়ে যদি এই ধরনের ট্র্যাকিং কোডগুলো যদি বসাই, তখন কি ফেসবুকে এই ইভেন্টসটা সেট হবে। বাট যেহেতু আমরা ইভেন্টসটা বাটন দিয়ে সেট করে ফেলছি, আমাদের এটা আর প্রয়োজন নেই। ঠিক আছে, এখন দেখুন লাস্ট হলো ভিউ ডিটেলস। আমি যদি ভিউ ডিটেলসে যাই, ভিউ ডিটেলস, এই যে আমার এই কত তারিখ থেকে এটা আসছে ব্রাউজার থেকে, কোন লিঙ্কে ক্লিক করছে, আমার এই লিঙ্কে ক্লিক করছে। হ্যাঁ, তাহলে কত তারিখ কয়টা বাজে আমার এখানে ক্লিক হয়েছে। হ্যাঁ, সে কোথেকে ক্লিক করছে, সে কি কম্পিউটার থেকে ক্লিক করছে নাকি মোবাইল থেকে ক্লিক করছে সেটা দেখাবে। তারপর ইভেন্টস প্যারামিটার, তারপর ইউআরএল, আমার কোন ইউআরএল ক্লিক করছে এখানে সে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ডিটেলসে গেলে আমরা ডিটেলস আমরা দেখবো যে আমাদের ভিজিটরটা ডিটেলস কখন কি করছে, কখন কোন অ্যাক্টিভিটি করছে। আচ্ছা, এরপর দেখেন আমি যদি এখানে যাই ইভেন্ট ওভারভিউতে যদি যাই, এখানে হলো ডাটা সোর্স, ব্রাউজ পিক্সেল 83 জন, কনভার্সন এপিআই টোটাল 83 জন, মানে কোন পিক্সেল থেকে কোন কি ডাটা আসছে আমাদেরকে আরো দেখাচ্ছে। আমি যদি এখানে উপরে যাই, এই যে ডাটা সোর্স ইউআরএল যদি ক্লিক করি এখানে, তাহলে আমাকে আলাদাভাবে ইউআরএল গুলো দেখাবে, কোন ইউআরএল এ ক্লিক হয়েছে, ডোমেইন গুলো দেখাবে, কোন ডোমেইনে ক্লিক হয়েছে, আপনার ডোমেইন তো একটাই। তারপর হচ্ছে আমাদেরকে ডিভাইস দেখাবে, কোন ডিভাইস থেকে ক্লিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ থেকে ক্লিক হয়েছে 81 জন, ডেস্কটপ থেকে ক্লিক করছে 81 জন, মোবাইল থেকে ক্লিক করছে 2 জন, অ্যান্ড্রয়েড ফোন থেকে। ওকে, তাহলে আমরা বিভিন্ন ভাবে কি আমাদের সেই ডাটাগুলো দেখবো। তারপর নিচে যদি আমরা অ্যাডসেটে দেখি, অ্যাডসেটের কোনো ডাটা এখন আসতেছে না, যার এটা প্রয়োজন নেই। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা আসলে আমি জাস্ট দেখাচ্ছি, এটা আপনাদের খুব একটা প্রয়োজন হবে না। আমি জাস্ট দেখালাম যে আমরা যে ডাটাগুলো পাচ্ছি, ফেসবুক যে আমাদেরকে ডাটাগুলো দিচ্ছে সেগুলো এখানে লাইভ আসতেছে, এবং এখানে আমরা কি ডিটেলস গুলো পাচ্ছি, কখন কি আসতেছে আমরা ডিটেলস গুলো পাচ্ছি। প্রয়োজন হলে আমরা সেই ডিটেলস গুলোকে খুঁজে নিতে পারবো। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমাদের একটা পার্ট শেষ, এটা হলো আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন বাটনে কিভাবে সিসি ক্যামেরা আমরা সেট করব, এবং সেই সিসি ক্যামেরার মনিটরটা আমরা কিভাবে দেখবো। এটা হলো একটা পার্ট। আমি দ্বিতীয় পার্টে দেখাবো যে সেই যে রেজাল্ট গুলো আমরা পাবো, সেই রেজাল্ট গুলোকে দিয়ে আমরা কিভাবে সেই রেজাল্ট গুলো দিয়ে যে ফেসবুক যে জিনিসটা ট্র্যাক করতেছে সেই কোড গুলো দিয়ে, হ্যাঁ,
ফেসবুক থেকে শুধুমাত্র আমাকে ডাটাটা কি বলতেছে যে অমুক সময় আপনার একজন ভিজিটর দিছে, কিন্তু সেই ভিজিটর কে, সেটা কি রহিম, করিম নাকি কে, এটা কিন্তু ফেসবুক আমাকে দেখাচ্ছে না। এটা ফেসবুকের ভিতরে কিন্তু সেই ডাটাটা আছে, ঠিক আছে? সেই ডাটাটা সে আমাকে দেখাবে না। এখন কথা হলো, আমি যদি সেই ডাটাটা ব্যবহার করে ফেসবুককে আমি রিমার্কেটিং করতে চাই, আমি যদি চাই যে যারা আমার শুধু কন্টেন্ট ভিউ কন্টেন্ট পেজে আসছে শুধু তাদেরকে কি ডাটাটা আমার ইয়াটা দেখাও, যারা সাবস্ক্রাইব পেজে আসছে শুধু তাদেরকে আমার বিজ্ঞাপনটা দেখাও, হ্যাঁ, আমি সেটা করতে চাই, সেটা আমি কিভাবে করব? আমি এই কাজটা করেছি কি জন্য? এই কাজটা করেছি আমি ট্র্যাকিং করার জন্য। তো যারা আমার হোম পেজে আসছে তারা এটা, যারা আমার বিবিএর পেজে আসছে তারা এটা, যারা আমার এই মানে কি সিএসসির পেজে আসছে তারা তারা এখন আমি কি করব? আমি এক একজনকে এক একভাবে আমি কি ট্র্যাক করব। এখন মনে করেন এটা হচ্ছে বিবিএর পেজ, বিবিএ, ঠিক আছে, বিবিএ। এখন আমি যারা বিবিএর পেজে, আমি একটা ইউনিভার্সিটি, আমি চাচ্ছি যারা বিবিএ তে যারা ক্লিক করছে তার মানে তারা বিবিএ তে ভর্তি হতে চাই। এখন যারা বিবিএ তে ভর্তি হতে চায় তাদের জন্য আমি একটা স্পেশাল ক্যাম্পেইন তৈরি করব শুধু বিবিএ এর জন্য, যে আমাদের এখানে বিবিএ এর কোর্স আছে, বিবিএ এর কোর্সে ভর্তি হলে আপনি এত % ডিসকাউন্ট পাবেন, আমাদের এখানে এই কারিকুলাম আছে, এই সুযোগ সুবিধা এখানে আছে। শুধু বিবিএ এর জন্য আমি কি করব? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ওকে, ক্যাম্পেইন ক্রিয়েট করে আমি চাচ্ছি শুধুমাত্র বিবিএ এর পেজে যারা ক্লিক করছে তারাই যেন আমার ক্যাম্পেইনটা দেখে, ঠিক আছে? শুধু বিবিএ এর পেজে যারা ক্লিক করছে তারাই যেন কি আমার কন্টেন্ট দেখে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমি সেটা কিভাবে আমি করব, ডিসাইড করব যারা বিবিএ এর পেজে যারা ক্লিক করছে তারা কিভাবে কন্টেন্ট, বিবিএ কোনটা আমরা তো জানি, মনে করেন এটা হচ্ছে বিবিএ অথবা স্টার্ট ট্রায়াল, এটা হলো বিবিএ, ঠিক আছে? এখন আমরা কিভাবে এদেরকে ঠিক করে আমরা কিভাবে রিটার্গেট আমরা অ্যাডস দেব? রিটার্গেট অ্যাডস দেওয়ার জন্য আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স আমরা কোথা থেকে ক্রিয়েট করব? আমরা যাচ্ছি ফেসবুক। তাহলে আমি প্রথমত বলতেছি একটা জিনিস আমাদের শেষ, সেটা হলো আমরা কিভাবে আমরা সিসি ক্যামেরা বসাবো, হ্যাঁ, এবং কিভাবে সেই সিসি ক্যামেরার মনিটর আমরা দেখব, শেষ। এখন আমি সিসি ক্যামেরাতে যাদেরকে দেখলাম আমি তাদেরকে টার্গেট করে আমি কোন একটা বিজ্ঞাপন চালাতে চাই, সেটা কিভাবে চালাবো? এখন হলো আমি দ্বিতীয় অংশ দেখাচ্ছি, হ্যাঁ, আপনার এখানে যারা আসছে তাদেরকে টার্গেট করে আপনি কিভাবে কোনো বিজ্ঞাপন চালাবেন সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন, আমরা প্রথমত যাব facebook.com/adsmanager, facebook.com/adsmanager, আমি আসলাম। অ্যাডস ম্যানেজারে আসলাম। এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স আমরা এখান থেকে যাব মেনুতে, মেনু আসুক, আমরা এখান থেকে আসলাম মেনুতে, মেনু থেকে আমরা আসবো কোথায়? অডিয়েন্স, একদম নিচে অডিয়েন্স। কোথায় গেল? অডিয়েন্স ক্রিয়েটেড অডিয়েন্স, এই যে এখানে, এই যে এটা তো অডিয়েন্স সাইটস। কি বাবা, অডিয়েন্স কোথায় যাবে? উদাহরণ আমি খুঁজে নিই। অ্যাকাউন্টস কোয়ালিটি, বিলিং, ব্র্যান্ড সেফটি, মিডিয়া ম্যানেজার, শপার্স, অ্যাডস ম্যানেজার, এই যে অডিয়েন্স, ঠিক আছে? তাহলে আমরা সেই কাস্টমারকে টার্গেট করে আমি একটা বিজ্ঞাপন দিচ্ছি। আমরা ক্লিক করবো এখন অডিয়েন্সে। অডিয়েন্সে ক্লিক করার পর আমরা আসলাম ক্রিয়েট অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স। আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতেছি, কাস্টম অডিয়েন্স, ঠিক আছে? ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে কাস্টম অডিয়েন্স। আমরা কিসের জন্য অডিয়েন্স ক্রিয়েট করব? ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইট থেকে নেক্সট। তো এরপর আমরা কি করব? ইনক্লুড পিপল হু মিট এনি নাকি অল? সবসময় আমরা এখানে সিলেক্ট করবো অল, এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া।
তার মানে যারা আপনার যে কোনো একটা পেজে আসবে তাদেরকে আপনি ট্র্যাক করতে পারবেন। আর অল মানে হলো যারা আপনার সকল পেজে গেছে শুধু তাদেরকে আপনি ট্র্যাক করতে পারবেন। সবসময় আমরা এখানে এনি আমরা এখানে সিলেক্ট রাখবো। তারপর হচ্ছে সোর্স হলো এটা কাস্টম ফ্যাশন আমাদের পিক্সেল অ্যাড করা আছে। তারপর ইভেন্টস কি, অল ইভেন্টস ভিজিটর, ঠিক আছে। ইভেন্টস এখান থেকে আমরা ইভেন্টসটা এই যে দেখেন, এই যে ফ্রম ইউর ইভেন্টস, ঠিক আছে। এই ফ্রম ইউর ইভেন্টস আমরা এখানে সেট করে দিই। পেজ ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এই দুইটা আসছে, বাকিগুলো এখনো আসে নাই কারণ ওইগুলোতে এখনো ডাটা আসেনি ওই কারণে, ঠিক আছে। ফ্রম ইউর ইভেন্টস মানে কি, ওই যে আমাদের সিসি ক্যামেরার মনিটর, ঠিক আছে। আমরা ইভেন্টস মানে আমরা যে ইভেন্টসটা সেট করেছিলাম সেই ইভেন্টস গুলো এখানে চলে আসলো। আমরা 4টা ইভেন্ট সেট করেছি, 4টা ইভেন্টে ডাটা ছিল না, মাত্র যেগুলো সেট করেছি ওগুলো আসে না, যেগুলোতে ডাটা ছিল এগুলো চলে আসছে। ইভেন্ট, এই যে আমি দিলাম পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে। আমি কত দিনের ডাটা চাই, আমি চাই 90 জনের ডাটা। তার মানে হলো আমার ওয়েবসাইটে আমি যে ইভেন্টস আমি সেট করেছি, পেজ ভিউ নামে আমি যে ইভেন্ট সেট করেছি, পেজ ভিউ কোনটা, এই যে পেজ ভিউ, কোনটাই, এই যে পেজ ভিউ ইভেন্ট, ঠিক আছে। আমি পেজ ভিউ নামে যে ইভেন্ট আমি সেট করেছি সেই ইভেন্টের মধ্যে যতগুলো মানুষ আসবে আমি তাদেরকে ট্র্যাক করে আমি রিমার্কেটিং করতে চাই। তো সেই জন্য আমি কি করলাম, একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতেছি, এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সময় আমি জাস্ট এখানে সেট করে দিলাম কি পেজ ভিউ। আমি সেই পেজ ভিউ ইভেন্টসটা, এই যে ইভেন্টস ফ্রম ইউর ইভেন্টস থেকে পেজ ভিউ, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো পেজ ভিউ ইভেন্টসটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে এখানে আসলো রেন্টেশন, মানে কতদিনের জন্য আমি কতদিনের ডাটা আমি চাচ্ছি, 90 দিন। হ্যাঁ, এরপর আরো কিছু আছে, ডিফাইন্ড বাই ইউআরএল বা ফ্রিকোয়েন্সি বা ডিভাইস, ঠিক আছে। এগুলো আপাতত আমি দিলাম, মানে কোন কিসের ভিত্তিতে আপনাকে দেখাবে, যারা কোন একটা ডিভাইস থেকে কতবার লগ ইন করছে, কোন একটা ইউআরএল কতবার লগ ইন করছে, আমি দিলাম ইউআরএল, একটা ইউআরএল কতবার তারা লগ ইন করছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কন্টেন্টস এটা আপাতত আমাদের লাগবে না, যেহেতু আমাদের এটার জন্য এটা লাগবে না, যেহেতু আমরা এখানে ইভেন্টস সরাসরি ইভেন্টস দিয়ে করতেছি, আমাদের এটা না হলেও চলবে। তাহলে আমরা সবকিছু করলাম, করার পর আমরা একটা নাম দিলাম কি, দ্য পেজ ভিউ, হ্যাঁ, অথবা মাই হোম পেজ, মাই ওয়েবসাইট হোম পেজ ভিজিটর্স, ঠিক আছে। ভিজিটর্স ইভেন্ট, মাই ওয়েবসাইট হোম পেজ ভিজিটর্স ইভেন্ট, আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম, একটা অডিয়েন্স আমি ক্রিয়েট করে ফেললাম। ওকে, তাহলে এই যে মাই ওয়েবসাইট হোম পেজ ভিজিটর, তার মানে কি হলো, আমি নেক্সট টাইমে তাহলে আমি একটা অডিয়েন্স আমি কি ক্রিয়েট করলাম, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করে, মানে এখানে যতগুলো ডাটা আসবে, সেই ডাটাগুলো কিসের সাথে কানেক্ট হয়ে গেল, আমি একটা যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম সেই কাস্টম অডিয়েন্সের সাথে ডাটাগুলো কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি করব, এই ডাটাগুলোকে টার্গেট করে, এই কাস্টম অডিয়েন্সকে টার্গেট করে আমি একটা বিজ্ঞাপন দিতে চাই। শুধুমাত্র যারা আমার হোম পেজে যারা ভিজিট করছে, মানে আমার এই ইভেন্টসে যারা আসছে, পেজ ভিউ মানে হলো যারা আমার হোম পেজে ভিজিট করছে, আমি শুধু তাদেরকে টার্গেট করে কি করতে চাই, আমি একটা বিজ্ঞাপন দিতে চাই। তাহলে কিভাবে দেব, মনে করেন আমি 5% অফারের একটা বিজ্ঞাপন ছাড়বো। কিভাবে ছাড়বো, আমি যারা আমার হোম পেজে ভিজিট করছে তাদেরকে 5% অফারে আমি একটা বিজ্ঞাপন ছাড়বো। তাহলে আমি জাস্ট এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এরপর উপরে আমি এই মেনুতে যাব, মেনু থেকে যাব ক্রিয়েটেড, এটা তো লোকাল লাইক শো অডিয়েন্স। আচ্ছা, এটা এখানে যেহেতু পর্যাপ্ত ডাটা এখনো হয় নাই, সেজন্য এখানে অ্যাড ক্রিয়েট করা যাচ্ছে না, ঠিক আছে। পর্যাপ্ত ডাটা এখানে নাই, সে কারণে অ্যাড ক্রিয়েট করা যাচ্ছে না। পর্যাপ্ত ডাটা আসলে মিনিমাম 1000 ভিজিটর যদি আসে তখনই ডাটা ক্রিয়েট করা যাবে, মানে অ্যাডস ক্রিয়েট করা যাবে। তাহলে আমরা অ্যাডস কিভাবে ক্রিয়েট করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে ক্লিক করবো, এখান থেকে ক্রিয়েট অ্যাড, বাট আমরা একটা অ্যাড চালু করতে পারবো, এখান থেকেও পারবো। আবার আমরা যদি চাই আমরা এখান থেকেও পারবো। এই যে কোত্থেকে, আমরা অ্যাডস ম্যানেজার থেকে যাব, অ্যাডস ম্যানেজারে আসলাম, অ্যাডস ম্যানেজার থেকে ক্রিয়েট, অ্যাডস ম্যানেজার থেকে আমরা নরমালি যেভাবে করি ক্রিয়েট থেকে আমরা কিসের বিজ্ঞাপন দেবো, আমরা একটা রিচের বিজ্ঞাপন দেবো, মানে তাদের কাছে আমি রিচ করাতে চাচ্ছি অথবা ট্রাফিক চাচ্ছি। হ্যাঁ, দিলাম, দেওয়ার পর কন্টিনিউ,
ঠিক আছে, এগুলো তো সবগুলো থাকবে, সবগুলো থাকার পর আমি জাস্ট এখানে কি করব, সেই ইয়াটা আমি এখানে অ্যাড করে দেবো, যে অডিয়েন্সের মধ্যে ইউজ সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্সের মধ্যে আমি সেই সেভ অডিয়েন্সটা আমি অ্যাড করে দেবো। যাই হোক, আমাদেরকে এইভাবে ক্রিয়েট থেকে আনতে হবে না, ক্রিয়েট থেকে আমি আনতে পারি আমি যদি কোনো স্পেশাল ইভেন্টস আমি পরিচালনা করতে চাই। স্পেশাল ইভেন্টস বলতে আমি এই যে ট্রাফিক ইভেন্টস করব, নাকি পেজ লাইকের ইভেন্টস করব, নাকি কিসের ইভেন্টস করবো, সেটা যদি করে আমি ক্রিয়েট থেকে করব। হ্যাঁ, এবং ক্রিয়েট থেকে অডিয়েন্স, ক্রিয়েট থেকে ইভেন্টসটা তৈরি করার সময় আমি সেই আমার যে আটা আছে, ওই কাস্টম অডিয়েন্সটা আছে, সেই কাস্টম অডিয়েন্সটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো, অথবা সরাসরি শুধু কাস্টম অডিয়েন্স থেকে আমি এখানে আমি ক্রিয়েট করে ফেলতে পারবো। বাট এটা করা যাবে 1000 ডাটা মিনিমাম এখানে আসার পর। ওকে, আপনি আজকে আপনি বিজ্ঞাপন মানে সিসি ক্যামেরা বসাইছেন, আজকে থেকে এসে কি করবে, ট্র্যাকিং করা শুরু করবে, এবং মিনিমাম 1000 ডাটা যদি হয়, 1000 জন মানুষ যদি আপনার সাইটে আসে, তখন আপনি তাদেরকে টার্গেট করে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। 1000-এর নিচে হলে কোনো অ্যাডস রান করানো যায় না। এটা হলো সিস্টেম। তাহলে আমরা শিখলাম আমরা কিভাবে কোনো একটা ওয়েবসাইটের কোনো বাটনে বা ওয়েবসাইটের কোনো পেজে কিভাবে আমরা সিসি ক্যামেরা বসাবো। আমরা সিসি ক্যামেরা কোত্থেকে বসাবো, এই যে এইখান থেকে হলো ইভেন্টস ম্যানেজার, ইভেন্টস ম্যানেজার থেকে ইভেন্টস ম্যানেজার থেকে ওভারভিউ থেকে অ্যাড ইভেন্ট থেকে ফ্রম দ্য পিক্সেল আমরা এখান থেকে সিসি ক্যামেরা বসাবো। সেই সিসি ক্যামেরার মনিটর কোত্থেকে দেখবো, মনিটর দেখবো একটু নিচে, এই যে এগুলো হলো মনিটর। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিসটা এখানে ট্রাই করতেছি মনিটর। আচ্ছা, তো মনিটর দেখার পর আমরা কিভাবে এই যে ডাটাগুলো আমরা এখানে পাচ্ছি, এই ডাটাগুলোকে টার্গেট করে আমরা কিভাবে কোনো একটা বিজ্ঞাপন দেব, কোনো একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা যাব কোথায়, আমরা যাব অডিয়েন্সে। আমরা এখান থেকে ক্লিক করব, এখান থেকে আমরা যাব অডিয়েন্স, আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, অ্যাড অডিয়েন্স। বাবারে এটা হারিয়ে যায় কেন, কোথায় গেল অডিয়েন্স, অডিয়েন্স, তাই না? আমরা অডিয়েন্সে আসবো, অডিয়েন্সে আসার পর ক্রিয়েট অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স, আমরা একটা কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এবং সেই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সময় আমরা সিলেক্ট করে দেবো যে আমাদের ইভেন্টসটা আমরা সিলেক্ট করে দেবো, কোন ইভেন্টস, আমাদের যে পেজ ভিউ ইভেন্টস ওটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে সেই ইভেন্টসটা এখানে ক্রিয়েট হয়ে গেল, আমাদের একটা কাস্টম অডিয়েন্স আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন এই কাস্টম অডিয়েন্সকে যখন আমি অ্যাড দিতে চাইবো, জাস্ট কাস্টম অডিয়েন্সকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েটেড আমরা কি অ্যাডটা তৈরি করতে পারবো, আমি অ্যাড দিতে পারবো, আমি অ্যাডটা এখান থেকে রান করাতে পারবো। ঠিক আছে, তো যারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদের জন্য আমি 10% ডিসকাউন্ট একটা এই ক্যাম্পেইন ছাড়বো। যারা যারা আমার এই কোনো একটা প্রোডাক্টের ক্যাটাগরিতে আসছে তাদেরকে আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট আমি দেখাবো, ওই টাইপের বিভিন্ন প্রোডাক্ট দেখাবো। যারা আমার এই মানে চেক আউট পেজ পর্যন্ত আসছে বা সাকসেস মানে চেক আউট পেজ পর্যন্ত যারা আসছে, আমি তাদেরকেও কি টার্গেট করে ক্যাম্পেইন করতে পারবো। এভাবে আমার কাছে যদি সব রকমের ডাটা থাকে, কারা কারা আমার কোন পেজে আসছে সেই জিনিসগুলো যদি আমি জানি, তাহলে কার জন্য কাদেরকে আমি কি বলবো, কাদেরকে কিভাবে বলে আমি ইমপ্রেস করবো, সেভাবে আমি ক্যাম্পেইন তৈরি করব, ক্যাম্পেইন তৈরি করে আমি তাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে এতে করে আপনার কাস্টমার কারা কারা আপনার ওয়েবসাইটে আসছে, কাদের আপনার প্রোডাক্টের প্রতি, আপনার ওয়েবসাইটের প্রতি কাদের আগ্রহ আছে, আপনি সেটা ক্লিয়ারলি আপনি সেটা বুঝতে পারবেন, এবং শুধু তাদেরকে টার্গেট করে আপনি বারবার বিজ্ঞাপন দিতে পারবেন, তাদের সাইকোলজি বুঝে বারবার বিজ্ঞাপন আপনি দিতে পারবেন শুধুমাত্র তাদেরকে দেখানোর জন্য। এবং তাদের কাছ থেকে আপনার কি হবে, অল্প খরচে আপনি অনেক বেশি আপনার কনভার্সন হবে, মানে আপনি অনেক বেশি পরিমাণে বায়ার পাবেন। আমাদের ক্লাস ছিল এই পর্যন্ত। আমাদের টার্মটা একটু কঠিন ছিল, আমি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এখন কথা হলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, কোশ্চেন কার আছে বলেন? শকত বলেন। স্যার এটা কি আমরা যদি বায়ারে যদি আমাদের দেয় আপনার অ্যাড ক্যাম্পেইনে এই কাজটা দেয়, তাহলে তার ওয়েবসাইটটা আমরা যদি মানুষের কাছে রিলিজ করি, এই সেম টু সেম এইভাবে করতে হবে? বুঝিনি, আমি আপনার কথা বুঝিনি। যদি বায়ারে বলে যে আমার একটা এরকম ওয়েবসাইট তুমি র‍্যাঙ্ক করে দাও, এই সেম টু সেম ভাবে কি করতে হবে? ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য তো আমরা কোনো কাজ করতেছি না। আপনি তো ওই যে বাংলাদেশ ইউনিভার্সিটি যে একটা ওয়েবসাইট রেডি করলেন, র্যাঙ্কিং এর জন্য আমরা তো কোনো কাজ করতেছি না এখানে, র্যাঙ্কিং তো না। আপনি কি আমার টার্মটা বুঝতে পারছেন?
এটা তো র্যাঙ্কিং না, এটা হলো ট্রাফিক ট্র্যাকিং। আমার ওয়েবসাইটের মধ্যে কে কে আসতেছে, হ্যাঁ। এটা মনে করেন বাইরের ওয়েবসাইট, তাহলে বাইরের ওয়েবসাইট তো আপনি আগে থেকে পিক্সেল অ্যাড করবেন। জি, পিক্সেল অ্যাড করাটা আমি আগের ক্লাসে দেখিয়েছি। এখন আমার ওয়েবসাইটের মধ্যে কে কে আসতেছে সেটা আমরা ট্র্যাক করব, ট্র্যাক করে তাদেরকে টার্গেট করে আমি বিজ্ঞাপন দেখাবো। এখানে র্যাঙ্কিং এর কোনো ব্যাপার স্যাপার নাই, এসইও কোনো ব্যাপার স্যাপার নেই। স্যার ওই বিজ্ঞাপনটাই আর কি আমি র্যাঙ্কিং বলছি। আর র্যাঙ্কিং না, ওটা ট্র্যাকিং হবে আর কি, ট্র্যাকিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কে আছেন, এনি কোশ্চেন? জাকির, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এখন যে বায়ার কাজ করবে বা আমি যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে যদি আমার ডোমেইন কেনা না থাকে, তাহলে কি আমরা ব্লক সাইট দিয়ে পিক্সেল সেট করতে পারবো? না, হবে না। ডোমেন কিনতে হবে, ডোমেন দিয়ে করতে হবে, কারণ ব্লক সাইট তো একটা সাবডোমেন। ঠিক আছে, আপনাকে ডোমেন কিনতে হবে। আর ডোমেন, যে কোনো একটা ডোমেন কিনতে হবে, মাত্র 200 টাকা দিয়ে ডোমেন পাওয়া যায়, XYZ ডোমেন, XYZ। আপনাকে একটা ওয়েবসাইট করতেই হবে, না হলে এই জিনিসগুলো প্র্যাকটিস করা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনি আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসে যদি দেখেন, তাহলে আপনার একটা ওয়েবসাইটে হয়ে যাবে, আপনার একটা ডোমেন কিনতে পারবেন, সবকিছু হয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করবেন ওয়ার্ডপ্রেস বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, আপনি এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাসটা দেখবেন, এখানে ডোমেন কিভাবে কিনবেন, কিভাবে কি করবেন, টোটাল বিস্তারিতভাবে আমি বলেছি। ঠিক আছে, ওয়েবসাইট ছাড়া আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করা যাবে না। এরপর কি আছেন? স্যার, আরেকটা বিষয় ছিল একটু। বলেন। স্যার, এই যে আমরা যখন যে বাটন অ্যাড করতে গেলেন আপনি, হ্যাঁ, ওই একটা হচ্ছে বাটন ট্র্যাক, আর একটা হচ্ছে এই যে ইয়ে ট্র্যাক, ইউআরএল ট্র্যাক। ইউআরএল ট্র্যাক। এখন হ্যাঁ। ইউআরএল ট্র্যাক দিয়ে আমি এই যে আপনারটা যেরকম বিবিএ ট্র্যাক করলেন আপনি, হ্যাঁ, বাটন দিয়ে করতে গেলে তো বিবিএটা দেখাচ্ছে না, করা যাচ্ছে না। না, আমি আগে করে ফেলছি, ওই জন্য বিপিএর তো আমি আগে করে ফেলছি, ওই কারণে দেখাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, সবগুলো দেখাবে। তো ঠিক আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আমি যতটুকু শিখালাম এতটুকু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর যেখানে যেখানে প্রবলেম হবে আপনারা বলবেন, এবং বাইরের জন্য যখন আপনি কাজ করবেন, আপনি সেম ভাবে আপনি কাজ করবেন। ঠিক আছে, তো কাজটা করতে গেলে আপনার অনেক রকমের প্রবলেম হবে, প্রতিনিয়ত আপনি সমস্যার সম্মুখীন হবেন। সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে দেখাবেন, আমরা সেগুলো কারেকশন করে দেবো, এবং স্টেপ বাই স্টেপ কাজ করতে 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 তারপর আপনি কি আস্তে আস্তে পারফেক্ট হবেন। ওকে স্যার, আরেকটা তো ঠিক আছে, বলা যাবে? বলেন। স্যার, অ্যাড ম্যানেজার যদি একের বেশি করতে চাই, সেক্ষেত্রে অ্যাড ম্যানেজার তো করতে পারতেছি না আমি। অ্যাড ম্যানেজারের বিষয়ে আমি একটু পরে বলবো, একটু পরে বলতেছি। পরে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, এখনই আমি আরেকটা ক্লাস নেবো, ওইখানে আমি বলবো। ঠিক আছে, আমি অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার এগুলো নিয়ে আমি বলবো। তো ঠিক আছে, আমি এই ক্লাসটা আমি স্টপ করে দিচ্ছি, বাট আমি যাচ্ছি না, আমি এখন আরেকটা ক্লাস